আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সকলের নিকট আজকে সকলের উদ্দেশ্যে একটা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে যে জাতীয় নির্বাচন নিয়ে কিছু কথা বলতে। এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে জাতীয় নির্বাচনে আমাদের তো ২টা ভোট দিতে হবে। তো একটা হচ্ছে গণভোট, আরেকটা হচ্ছে যে জাতীয় নির্বাচনে ভোট যেটা ওইটা। তো গণভোটে সবাই অবশ্যই হাতে ভোট দিবেন। হা মানে বাংলাদেশ, হা মানে আজাদি, না মানে গোলামি, এটা। তো দ্বিতীয় হচ্ছে যে জাতীয় নির্বাচনে আপনার আসনের যে যোগ্য তাকে ভোট দিবেন। মার্কা কোনটা, দাড়িপাল্লা না দানের শীষ, ওইটা দেখে ভোট দিবেন না। যে দানের শীষ হোক, দাড়িপাল্লা হোক, হাত ফাঁকা হোক বা শাপলাকলি হোক, যেটাই হোক, মার্কা দেখে ভোট দেওয়ার কোনো নাই। যে হচ্ছে যোগ্য, সৎ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, তাকে ভোট দিবেন। যে এমপি হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে যে আপনার পাশে এসে দাঁড়াবে, গ্রামে মহল্লায় গরিবদের পাশে এসে দাঁড়াবে, যে বেকারদের জন্য ভাতা নয় কাজ দিবে, তাকে ভোট দিবেন। বিশেষ করে আমাদের কুমিল্লা 10 আসনের যে বর্তমানে যে 2 জন প্রার্থী সবচেয়ে জনপ্রিয়, তো তার মধ্যে হচ্ছে যে আমাদের মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব এবং কি হচ্ছে আরেকজন হচ্ছে মোবাশ্বের ভূঁইয়া, উনি হচ্ছে দানের শীষের। আর আগে যিনি ছিলেন মনিরুল চৌধুরী আমাদের লালমাইয়ের, আর নাঙ্গলকোটে ছিলেন যে গফুর ভূঁইয়া। তো আমার দিক থেকে আমি যদি মনিরুল চৌধুরী থাকতো তাহলে ভিন্নটা অন্য হিসাবে বলতাম বা তাকে ভোট দেওয়ার চেষ্টা করতাম, কারণ সে আগে ছিল এবং কি অনেক কাজ করেছে আমাদের গ্রাম মহল্লাতে, যেটা বলার বাহিরে। তো যাই হোক, এখন নাঙ্গলকোটেরও মোবাশ্বের ভূঁইয়া নাই। তো এক্ষেত্রে হচ্ছে নাঙ্গলকোটের হচ্ছে যে গফুর ভূঁইয়া নাই, তো তার প্রার্থীটা বাতিল হয়ে গেছে। এখন যিনি আছেন মোবাশ্বের ভূঁইয়া আর হচ্ছে আমাদের মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। তো এই দুইজনের মধ্যে আমার দিক থেকে আমি বলবো সবচেয়ে উত্তম মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। না তার নামে কোনো চাঁদাবাজির আছে, অভিযোগ আছে, না কোনো নির্যাতনের অভিযোগ আছে, না তো মাদকের কোনো অভিযোগ আছে, ঠিক আছে। সে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তো আর শিবির মানে তো এক একটা হচ্ছে বুলেট। যাই হোক, আমি ওইদিকে যাব না। এখন কথা হচ্ছে যে আপনারা সবাই সকলে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের মাওলানা ইয়াসিন আরাফাত সাহেবকে জয়যুক্ত করবেন। আর হচ্ছে যে বিশেষ করে আমাদের কুমিল্লা 10 আসনে, এখানে আমার টোটাল ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার আছে 5000+। তো তার মধ্যে হচ্ছে আমাদের কুমিল্লা 10 আসনের যে নাঙ্গলকোট আর লালমাই, এই 2 উপজেলার মধ্যে আমার প্রায় ফ্রেন্ড ফলোয়ার আছে 1500+ হবে। তো আপনাদের সকলের নিকট আমার এটাই বার্তা, এটাই আহ্বান যে আপনারা সবাই প্রার্থী দেখে ভোট দিবেন, মার্কা দেখে নয়। কারণ আমরা নেই ইনসাফের বাংলাদেশ চাই। আমরা চাই মাদক মুক্ত সমাজ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত সমাজ, আমরা চাই না ফেসিবাদ আবার ফিরে আসুক। তো সেই জন্য সকলে এইবার আপনি যেই আসনের হন, যারা এখানে আবার আমার কিছু ফ্রেন্ড আছে চট্টগ্রাম বা ঢাকার বা বিভিন্ন স্টেট, বরিশাল, যারা যেখানে আছেন, তো সকলকেই আমি উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা সবাই
গণভোটে হাঁ দিবেন এবং মার্কা দেখে নয় প্রার্থী দেখে ভোট দিবেন। যদি মার্কা দেখে ভোটটা দেন তাহলে এটা এক পর্যায়ে রাজতন্ত্র হয়ে যায়, এটা আর গণতন্ত্র থাকে না আমি মনে করি। তো সেই ক্ষেত্রে এখন আপনারা সবাই আপনার যেখানের ভোটার সেখানে আপনি যে যোগ্য, যে সৎ, যে ইনসাফের বাংলাদেশ গড়তে চায় তাকে ভোট দিবেন, ঠিক আছে? তো এ বলে, আর হ্যাঁ, আমি তো প্রবাসী, আমার ভোট অলরেডি হয়ে গেছে আর আমি গণভোটে হাঁ দিয়েছি এবং আমি আমার ভোট ন্যায় ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েছি মাওলানা ইয়াসিন আরাফাতকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।